হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মোপিয়ান। সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া। আজকে গণেশ চতুর্থীর এই সন্ধ্যায় চলে এসেছি সেপ্টেম্বর 2025 এর মান্থলি রিডিং নিয়ে। কাদের জন্য এই রিডিং করব? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং তাদের জন্য যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, অর্থাৎ সকলের জন্য। তাহলে চলো আমরা ঝটপট দেখে নিই বাপ্পা আমাদের জন্য কি কি মেসেজ দিতে চান। এটা কিন্তু ভিডিওর 6th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th and 5th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। চলো শুরু করা যাক। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 21 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের 21 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 18 আর নাম্বার 10। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে সারেন্ডিপিটির কার্ড। অর্থাৎ সেপ্টেম্বর 2025-এ তুমি যে কাজগুলো করবে ভেবেছিলে সেই কাজগুলোকে তুমি করো, তারপর কিন্তু তুমি ডিভাইনের ওপর সেটাকে সারেন্ডার করে দাও। তোমার কাজ তুমি করো, বাকিটা ডিভাইন দেখে নেবেন, বাকিটা ঈশ্বর দেখে নেবেন। তোমাকে শুধু তোমার কাজটা করতে হবে, তুমি যেটা করতে চাও। বাপ্পা কিন্তু জেনারোসিটির মেসেজ দিচ্ছেন, অর্থাৎ হতে পারে তোমাদের মধ্যে কিন্তু জেনারোসিটি বিষয়টা বা উদারতা বিষয়টা একেবারে কমে যাচ্ছে। দেখো, এই কার্ডগুলো তখনই আসে যখন তোমার মধ্যে থেকে এই ধরনের পজিটিভ বিষয়গুলো একটু 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 করে কমে যেতে শুরু করে। তো যাদের জন্ম যে কোনো মাসের 21 তারিখে তাদেরকে কিন্তু নিজেদেরকে জেনারেস করতে হবে, নিজেদেরকে আরো উদার করতে হবে। দেখো, কাজ তুমি যেটা করবে ভেবেছো সেই কাজটা তো তুমি করবে, করে তুমি সেটা ডিভাইনের ওপর সারেন্ডার করে দেবে, বা তোমার কর্ম তুমি করবে, ফল চলে আসবে সেই কর্মের। ভালোভাবে করতে পারলে ভালো ফল, যেরকম ভাবে করবে সেইভাবেই তুমি তার রেজাল্ট পাবে। কিন্তু যাই করো না কেন, জেনারেস হও, জেনারোসিটিকে কিন্তু বাড়াতে হবে। উদারতা বিষয়টাকে কিন্তু নিজের মধ্যে থেকে কমিয়ে ফেললে চলবে না। এবারে অনেকে এটা মনে করো যে উদারতা অর্থাৎ তোমার থেকে যারা বিলো স্ট্যান্ডার্ডে রয়েছে তাদের প্রতি উদারতা। একেবারেই নয়। এই উদারতা কমে যাওয়াটা না অনেক সময় অনেক মানুষ বুঝতেই পারে না। তাদের যে নিজের বাড়ির লোকজন বা নিজের বন্ধু বান্ধব বা নিজের আশেপাশে পরিচিত লোকজন, তাদের ক্ষেত্রেও তারা উদারতা বিষয়টাকে একেবারে দেখায় না বা একেবারে কমিয়ে ফেলে। মনে করে সবাই তো এরা নিজের লোক, মানে ওই টেকেন ফর গ্রান্টেড এর মতো। এবারে আরো একটা প্রশ্ন অনেকে করতে পারো যে উদারতা বিষয়টা তো আমরা তখনই ভাবি যে আমাদের থেকে যারা বিলো লেভেল তাদের জন্য উদারতা কথাটা আমরা ইউজ করি। এটা কিন্তু একেবারেই ঠিক নয়, ইউজ করাটাই তোমাদের ভুল। ফলত এই উদারতা বিষয়টা কিন্তু শুধুমাত্র যে নিজেদের থেকে বিলো যারা তাদের জন্য নয়, নিজেদের পারিপার্শ্বিকে যারা রয়েছে, নিজেদের কাছের যে মানুষগুলো রয়েছে, যাদেরকে তুমি টেকেন ফর গ্রান্টেড হয়তো করে নিয়েছো, সেই বিষয়গুলোকে নিজের মধ্যে থেকে একেবারে ডিলিট করে ফেলো। উদার হও, জেনারাস হও, কাজ করো। যেরকম ভাবে কাজ করবে সেপ্টেম্বর 2025-এ, তার রেজাল্ট কিন্তু তুমি ঠিক সেরকম ভাবেই পাবে। চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের 22 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 22 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 13 আর নাম্বার 4। দেখো, 13 মানেও কিন্তু 4ই। এক্ষেত্রে এটা
একটা এঞ্জেলিক আশীর্বাদও বলা যেতে পারে, যে দুটোই 4 এর মতোই কার্ড এসছে। 13 মানেও 4 আর 4 মানে তো 4ই। কিন্তু তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ফোর্ক ইন দ্য রোড। অর্থাৎ তোমরা সেপ্টেম্বর 2025-এ লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা সাব সেক্টরে বা যে কোনো সেক্টরে যে কাজে করবে ভেবেছিলে সেই কাজে কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হবে। বাপ্পা বলছেন রিফ্লেকশনের কথা, অর্থাৎ বাধা বিপত্তির সম্মুখীন হয়ে তুমি যেভাবে কাজটা করবে সেই কাজটার রিফ্লেকশন কিন্তু তুমি পরবর্তীতে পাবে। তাই আমি বলবো সেপ্টেম্বর 2025-এ যাদের জন্ম যে কোনো মাসের 22 তারিখে তাদের কিন্তু কোনো রকম কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকারই নেই। এরপর অক্টোবরের রিডিং নিয়ে তো আমি সেপ্টেম্বরের লাস্টে বা অক্টোবরের প্রথম দিকে আসবই, তখন দেখা যাবে। কিন্তু সেপ্টেম্বর 2025-এ কোনো রকম ভাবেই কিন্তু কোনো ইম্পর্টেন্ট কাজ করার দরকার নেই। জাস্ট বাপ্পাকে ডাকো, বাপ্পার ওপর ভরসা রাখো, আর যে কাজগুলো করবে ভেবেছিলে সেই কাজগুলোকে মাথায় রাখো, পরে কর। নিশ্চয়ই অক্টোবরের রিডিং এ অন্য কিছু আসবে, দেখা যাক। যখন রিডিং নিয়ে আসবো তখন তো তোমরা দেখতেই পাবে। চল, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 23 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 23 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 46 আর নাম্বার 26। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে রিজেনারেশনের কার্ড। অর্থাৎ তোমরা যদি তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে কোনো একটা সেক্টর বা একের অধিক সেক্টর, সেই সমস্ত সেক্টরে ভেবে থাকো যে যেটা তুমি ভেবেছিলে সেটা একেবারে বোধহয় শেষ হয়ে গেছে, একেবারে বোধহয় তার কোনো রকম আর কিছুই নেই, একেবারে সব এন্ড হয়ে গেছে, এটা যদি ভেবে থাকো তাহলে কিন্তু তোমাকে বলবো এন্ড হয়ে যায়নি। তুমি তোমার স্বপ্নটাকে ধরে রাখো, কারণ এখানে কিন্তু একটা লাভা, তার সঙ্গে সঙ্গে একটা বরফের মতো জায়গা থেকে কচি পাতা বেরোচ্ছে। ফলে তুমি যে কাজটা করবে ভেবেছিলে সেপ্টেম্বর 2025-এ, পরে আবার সেটাকে নিয়ে ভেবেছিলে যে এই কাজটা নিয়ে ভাবার তো আর কিছুই নেই, হয়তো সেই কাজটা আর হবেই না। সেই কাজটা হয়তো আগে করেছিলে, তখন হয়তো করার পর তুমি সেই সাকসেসটা পাওনি, এবারেও হয়তো পাবে না। এরকম ভাবার কোনো কারণ নেই। আবার নতুন করে শুরু করো, তোমার কাজ কিন্তু তোমাকে সাকসেসের দিকে নিয়ে যাবেই। বাপ্পা তোমাকে ইনসাইটের মেসেজ দিচ্ছেন, অর্থাৎ তুমি যে কাজটাকে করবে ভেবেছো সেপ্টেম্বর 2025-এ, আবার ভেবেছো যে সেটার বোধহয় সবকিছু শেষ হয়ে গেছে, সেটা একদমই শেষ হয়ে যায়নি। সেই ভাবনাটা তুমি আবার করে ভেবে দেখো, ভালো করে বুঝে দেখো, সবকিছু অবজার্ভ করে দেখো, নিজেকে বুঝে দেখো, সেটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। তাই তুমি কিন্তু আবার নতুন করে রিজেনারেট সেটাকে করতেই পারো। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 24 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 24 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 43 আর নাম্বার 20। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ডিপ নোয়িং এর কার্ড। অর্থাৎ সেপ্টেম্বর 2025-এ তুমি লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সাবসেক্টরে, এক বা একের অধিক সেক্টরে যে কাজই তুমি করবে ভেবেছিলে সেই কাজটাকে নিয়ে কিন্তু ভালো করে ভেবে নাও, ভালো করে বুঝে নাও। যদি সেরকম কোনো বিষয় হয়ে থাকে তাহলে কিন্তু ভালো করে খোঁজ খবর নিয়ে নাও, সেই কাজটা আদৌ তোমার জন্য ঠিক তো। যদি তোমার জন্য সেই কাজটা ঠিক না হয় তাহলে কিন্তু তুমি সেই কাজটা করো না। তাই জন্য কিন্তু তোমার সেপ্টেম্বর 2025-এ শুধুমাত্র ডিপলি সেই কাজটাকে বোঝা দরকার। কখনো কখনো এমন হয় শুধু বাইরে থেকে বাহ্যিক ভাবে খোঁজাই নয় বা বাহ্যিক ভাবে বোঝাই নয়, ইনার সেন্স থেকেও বুঝতে হয়। সেক্ষেত্রে মেডিটেট করো, করে নিজের মধ্যে থেকে নিজের ইনটিউশনটাকে বাড়াও, সেই ইনটিউশন দিয়ে বোঝার চেষ্টা করো যে সেই কাজটা তোমার জন্য ঠিক কিনা।
আর এছাড়া সেরকম হলে খোঁজ খবর তো তুমি নেবেই, অবজার্ভ তো তুমি করবেই। বাপ্পা তোমাকে প্রোটেকশনের মেসেজ দিচ্ছেন, অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে সেপ্টেম্বর 2025-এ তুমি যে কাজ বা কাজগুলো করবে ভেবেছিলে, সেই কাজগুলো হয়তো সঠিকভাবে তোমার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে। বাপ্পা কিন্তু তোমাকে প্রোটেক্ট করবেন, তাই তুমি কিন্তু আগে কাজগুলো সম্পর্কে একটু জেনে নাও। বাপ্পার প্রোটেকশন তোমার সঙ্গে আছে, বাপ্পাকে তুমি ডাকো, তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সেই কাজটাকে বুঝে নাও, সেই কাজটাকে দেখে নাও, সেই কাজটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে নাও। সেপ্টেম্বর 2025-এ কিন্তু এটাই তোমার কাজ। তোমাকে সেপ্টেম্বর 2025-এ কোনো ইম্পর্টেন্ট কাজ করতেই হবে না। অক্টোবরে দেখা যাবে, অক্টোবরের রিডিং নিয়ে আমি তো সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের প্রথমে আসবই, তখন তোমার জন্য কি রিডিং আসে সেই ওয়াইজ তুমি কাজটা করো। আশা করছি এই রিডিং থাকবে না, তবুও সেই অনুযায়ী তুমি কাজ করো। এই মাসে শুধুমাত্র তুমি দেখো যে কাজটা তুমি করবে ভেবেছিলে সেই কাজটা আসলে তোমার জন্য ঠিক কিনা, খোঁজ খবর নাও, ভেতর থেকে ভাবো, আরো ডিপলি চিন্তা করো। বাপ্পা কিন্তু তোমাকে প্রোটেক্ট করছেন, ঠিক আছে? ভিডিওর এই পার্টে কিন্তু এইটুকুই, বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। এর মতো এটুকুই। টাটা, থ্যাংক ইউ সো মাচ।